মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। হ্যাপি হোলি তোমাদের সবাইকে। আজ হচ্ছে দোলযাত্রা, ওই কারণে আমি সকাল সকাল স্নান করে আগে ঠাকুরের কাছে চলে এসেছি। ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে নিয়ে তারপরে বড়দের পায়ে আবির দেব। আর তারপরে যা যা রং খেলা আবির খেলা, যা আমার যদিও রং খেলতে আবির খেলতে একদমই ভালো লাগে না, আমার একদম পছন্দ না, তাও যা যে একটুখানি মাখাবে ঠিক আছে তাদেরকে দেব। আর তোমরা তো জানোই আমার বাবা মা এসছে 2-3 দিন হলো, আমার যে কি খুশি লাগছে। বিশেষ করে দেখো, মেয়েদের বিয়ে হয়ে গেলে, বিশেষ করে যাদের দূরে বিয়ে হয়, বাবা মাকে সচরাচর দেখতে পারে না আর যেতে পারে না, খুব মানে ঘন ঘন যেতে পারে না, তাদের জন্যে বাবা মা আসলে যে কি তারা খুশি হয় তো তারাই একমাত্র বুঝতে পারবে, তাই না? তো আজকে যেটা আমি বলছিলাম, বাবা মা আর বাবা মাই হোক আর শ্বশুর শাশুড়িই হোক, তারা না বয়স হয়ে গেলে একদম বাচ্চাদের মতো তাদেরকে দেখা উচিত। তাদের সাথে কখনো জোর গলায় জোরে কথা বলা উচিত না, তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা উচিত না। বাচ্চারা দুষ্টুমি করে, যেমন ধমক দিলে তারা কেঁদে ফেলে, তেমন বাবা মা বয়স হয়ে গেলেও কিন্তু উল্টোপাল্টা একটু কাজ করে, কথা বলে, কিন্তু তাদেরকে কখনো ধমক দিয়ে বলা উচিত না। তারা বাইরে কাঁদতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট পায়, তারা কিন্তু ভেতরে ভেতরে কেঁদে ফেলে। এটাতে কিন্তু একদম এটা করা এই প্রথম দিলাম, তাতে কোনো দেওয়া হয় না। খুব ভালো। দেখিনি দেখি বৌমা একটু দাও। বাবু পায়ে দিছি, পায়ে দিচ্ছি না, পায়ে পায়ে দিছি, পায়ে দাও। আবিরটা নিয়ে চলে গেল, দাও চাইলাম। তুমি এখন ওটা অফ করেই দাও না। তো দেখলেই সবাই মিলে খুব বেয়ান এসছে, সবাই মিলে একটু আবির খেললো। আর যাই হোক, তো যেটা বলছিলাম, বাবা মার সাথে আর শ্বশুর শাশুড়ি যেই হোক না কেন কখনো খারাপ ব্যবহার করতে হয় না। তারা অনেকেই সব সময় অনেক কিছুই এমন করে থাকে যেটা আমাদের মনঃপূত হয় না, কিন্তু তাও তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত না। ছোটোবেলা তারা কিন্তু আমাদেরকে প্রচণ্ড আগলে আগলে রেখেছে, মানুষ করেছে। তাদের মনে কষ্ট দেওয়ার মতন এমন কোনো কাজ করা উচিত না যাতে তারা মনে কষ্ট পায়। তো তারা যেমন আমাদেরকে ছোটোবেলা আগলে আগলে রেখেছে, বয়সকালে তাদেরকেও কিন্তু আমাদের কর্তব্য সেটা, তাদেরকে আগলে রাখার। এই যে আমার অনেক দূরে বিয়ে হয়েছে, বাবা মা ঘন ঘন আসতেও পারে না, আমিও যেতে পারি না। আজ প্রায় বোধহয় 2-2.5 বছর পরে নাকি 3 বছর পরে বাবা মা এসছে আমার কাছে। তো আমার তো খুবই খুশি হচ্ছে, আমি একটু রাখবো নিজের কাছে ভেবে রেখেছি, কিন্তু এই দিককার গরমে না তারা সহ্য করতে পারে না। এই দিককার গরম আমি যেমন সহ্য করতে পারতাম না, কিন্তু আমার তো 20 বছর ধরে থেকে থেকে আমার এখন অভ্যেস হয়ে গেছে, থেকে যাই, কিন্তু বাবা মা না সহ্য করতে পারছে না। যদি সহ্য করতে পারে এই গরমটা, তাহলে আমি রাখবো, প্রায় 2 মাস মতন রাখার ইচ্ছে আছে। জানি না, অতদিন তো থাকবেই না বলছে। দেখো আমার ছেলের অবস্থা, বলছে না না আমরা 15 দিন থেকে চলে যাব, এবার দেখি কি হয়, রাখতে পারি কি না। দেখেছো আমার ছেলে কিভাবে রং খেলে এসছে, স্নান টান করে নিয়েছে, তাও রং ওঠেনি মুখের। দেখেছো কি অবস্থা, ভূতের মতন লাগছে, শুধু দাঁতগুলো সাদা, তাও দাঁতেও রং
তাতেও রং লেগে সাদা হয়ে গেছে, চোখগুলো শুধু দেখা যাচ্ছে। এইবার ওকেও একটুখানি কপালে আবির দিয়ে মাথায় হাত বোলালো। আর বাবা মা পুরো রান্না করেছে, দেখো না, দুজনে মিলে। আমি ওদিকে ঠাকুর ঘরে গিয়েছিলাম, আর বাবা মা পুরো, আজকে তো নিরামিষ করব। এই দেখো, ভেজ ডাল করেছে, সজনে ডাঁটার চচ্চড়ি, লাউয়ের ঘন্ট, উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা। এই দেখো, সবাই মিলে আমরা আগে খেয়ে নিই। আজকে কোনো রকম একটু ভিডিও নিয়েছি, একদম ডিটেলসে নিতে পারিনি। মানে এইদিকে আমি করতে এসেছি, ওদিকে তো রান্না প্রায় ওরা করে নিয়েছে, আর ওরা তো ভিডিও টিডিও করতে পারে না, করতে তো পারেই না, পছন্দও করে না। ওই কারণে মানে আধা খ্যাপচা ভিডিও হয়েছে আজকে আমার। তো যাই হোক, যতটুকু পেরেছি নিয়েছি, তোমরা একটু দেখি। তো গুড ইভিনিং বন্ধুরা, একবারে বিকেলে চলে এসেছি সন্ধেবেলা। দেখো, আমাদের মধ্যে ছোটোবেলা থেকে দেখে এসেছি সন্ধেবেলা বাবা মার পায়ে আবির দিয়ে প্রণাম করতে। বড়দের, বাবা মা শুধু না, বড়রা, বাড়ির যত বড় বয়স্ক মানুষ আছে বড়দেরকে পায়ে আবির দিয়ে প্রণাম করতাম। তো এখানে আমার শ্বশুরবাড়িতে সেই চল নেই। তো যাই হোক, আমি তো করলাম, ও করেনি, ওকে আমি বলিও নি। আর এই দেখো, সব আমাদের জমি থেকে নিয়ে এসছে, মানে বাগান থেকে নিয়ে এসছে, দেখেছো কি সুন্দর। তো এগুলো দিয়ে এখন আমি রাতের রান্না বান্না করব। আর মটরশুঁটিগুলো যেগুলো প্রসেসিং করে রেখেছিলাম সেটা দিয়ে আজকে তরকারি করব। বাবা মার সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে কখনো তাদেরকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিও না, দেওয়া উচিত না। তারা যতই খারাপ হোক না কেন, যতই মানে পেছনে লাগুক বা যতই খারাপ ব্যবহার করুক না কেন, তাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাতে নেই। বয়স্ক মানুষ থাকলে বাড়িতে একটা আলাদাই মানে ফিলিংস থাকে। আর তারা কি বলতো, কোথাও কাজে বেরোনোর আগে তাদের প্রণাম করে গেলে, তাদের আশীর্বাদ নিয়ে গেলে দেখবে একটা আলাদা রকম পজিটিভ কিন্তু জিনিস হয় মনের মধ্যে। তারা যেমনই থাকুক না কেন, আর তাদেরকে না সবসময় একটু গুরুত্ব দিতে হয়, দেওয়া উচিত। মানে তাদের কোনো মতামত, কোনো বিশেষ কাজের জন্যে কোনো ডিসিশান নিতে গেলে তাদের সাথে আলোচনা করে তাদের মতামতটাকে গুরুত্ব দিলে তারা সেটাতে খুব খুশি হয়। আর বাবা মার যদি আশীর্বাদ পাওয়া যায় না, তাহলে কিন্তু সেই সন্তানের মানে ভালোই হয়, কখনো খারাপ হয় না। বাবা মা যদি তাদেরকে মন থেকে আশীর্বাদ করে, তাহলে সেই সন্তানের কিন্তু সুখেই থাকে। আর এই দেখো, ব্যাস মাকে পেয়েছি, আর কি, আমি বসে পড়েছি একটুখানি। বলল যে তোকে একটু তেল দিয়ে দিই মাথায়। তো আমি একটুখানি বসলাম, মাথায় একটু তেল দিয়ে দিক। আর আমি চুলটা বিকেলবেলায় আঁচড়ে নিয়েছি, কারণ যেহেতু পূর্ণিমা, ওই কারণে চুল আঁচড়াতে নেই সন্ধ্যের পরে, ওই জন্য আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি বিকেলবেলায়। এখন শুধু তেল দিয়ে আমি বেনুনি করে নেব। মানে তেল দেওয়ার লোভটা আমি সামলাতে পারলাম না, আর এত সুন্দর করে তেল দিল। অনেক দিন বোধহয় 20 বছর পরেই আমি বোধহয় মাথায় এইভাবে তেল পেলাম। খুব সুন্দর করে দিয়ে মাসাজ করে দিল। মানে মা থাকলে যা হয়, মায়ের আর তো কোনো বিকল্প নেই, কোনো সাবস্টিটিউট নেই। খুব সুন্দর করে মাথা, ঘাড়, পিঠ, কোমর সব মাসাজ করে দিল। এত ভালো লাগলো আমার, এত আরাম হলো, শরীরটা যেন আমার রিল্যাক্স হয়ে গেল। আমিও একদিন মিকে করে দেব। তেলটা যে বানাবো যেদিন, সেদিন আমি মিকে একটুখানি তেল করে দেবো। আর আমি মাকে বলি, তো তোমরা শুনতে পারো, মি বলে যাচ্ছি আমি। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে মাসাজ করে দিয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমি তোমাদেরকে ডিটেলসে দেখাতে পারলাম না, কারণ রান্নাবান্না বেশিরভাগটাই বাপি করেছে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।